আকাশ নীলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। শুনেন, কনফিডেন্স লেভেল যাদের কমে যায় এই সিডিটা শুনলে তারা অটো সাজেশন পায় সিডির থেকে, তখন তাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। মানে আমি সম্মোহিত হয়ে যাব? ইয়েস মাই ফ্রেন্ড। যত সব ফালতু কথা। হাসান ভাই, যেটা জানেন না সেটা কথা বলেন না। আমি কি জানবো? হিপনোটিজম নিয়ে আমাকে জানতে হবে? বাংলাদেশে কি জানার জিনিসের অভাব পড়ে গেছে নাকি? হাসান ভাই, এটা একদম 100% সাইন্টিফিক একটা ব্যাপার। আমাদের উর্মি আছে না, তার কনফিডেন্স লেভেল তো কমে গেছিল আপনার মতো, তারপর এটা শুনছে, এটার থেকে অটো সাজেশন নিছে, তারপর তার কনফিডেন্স কত বাইরে গেছে। দাঁড়ান, আগে উর্মিরে ফোন করে লই। হ্যাঁ দোস্ত বল। উর্মি, এই যে হাসান ভাই কথা কবে, হ্যাঁ হাসান ভাইয়ের সাথে কথা বল। আচ্ছা দে ফোন। হ্যালো উর্মি। হ্যাঁ হাসান ভাই, কি অবস্থা? ভালো ভালো, তুমি ভালো আছো তো? আচ্ছা উর্মি, তুমি কি সিডি থেকে কখনো অটো সাজেশন নিয়েছো? জি হাসান ভাই, আমার মাঝে একটু প্রবলেম চলছিল, আমি কিছুতেই কনফিডেন্স পেতাম না। সো একটা সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম অ্যান্ড সে আমাকে একটা সিডি দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি তাই নাকি? আচ্ছা তুমি এসো, বাসায় তো একদমই আসো না, এসো মাঝে মাঝে। হ্যাঁ ওকে 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 হাসান ভাই। দেখছেন, আমি আপনার বলছিলাম না। তাহলে আমি এক কাজ করি, আমি ঘুমাতে যাই। হ্যাঁ সিডিটা শুনতে শুনতে দেখি ঘুমানো যায় কিনা। আজকের খেলবো না। হ্যাঁ থাক, ঠিক আছে। এইবার কিন্তু আমি হ্যাঁ দিচ্ছি, আপনি একদম চিরবিজয়ী। ওকে ওকে। You're falling fast asleep. You're falling fast asleep. Deeper, deeper, and deeper. You're now completely asleep. You're now completely asleep. You are a strong, confident man. You are a strong, confident man. তুমি চোখ বন্ধ করে আছো, ঘুমিয়ে পড়ছো খুব দ্রুত। গভীর ঘুমে তুমি তলিয়ে যাচ্ছ। তুমি এখন পুরোপুরি ঘুমে। তুমি একজন আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা মানুষ। তুমি একজন আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা মানুষ।
এই সবকার তুমি কার্পেটের সিগারেটের ছাই ফেলছো কেন? কি হলো? আনসার মি। তুমি কার্পেটের সিগারেটের ছাই ফেলছো কেন? তুমি জানো না এটা নন স্মোকিং একটা বাসা? কেন চুপ করে আছো কেন বলো? কেন সিগারেটের ছাই ফেলছো? আসলে আপনি এরকম চিল্লাইতেছেন কি জন্য? আর কি এরকম উল্টাপাল্টা পোশাক পরছেন কেন? তুমি আমারে কোয়েশ্চেন করো? হাউ ডেয়ার ইউ আর! আমি তোমার দয়া করে আমার বাসায় থাকতে দিছি। আদব কায়দা তো দূরের কথা, তুমি উল্টা আমাকে কোয়েশ্চেন করো। হাসান ভাই প্লিজ আপনি বসুন তো, বসুন 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 প্লিজ। কি আছে হাসান ভাই, সমস্যা কি খুলে বলেন। আর এই যে উদ্ভট পোশাক পাল্টে আসেন, লুঙ্গি পাঞ্জাবি পরে আসেন, আপনার ভালো মানায়। এটা সার্কাসের ক্লাউন মনে হইতেছে আপনারে। আমি কি ড্রেস পরবো না পরবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। Who the hell you are to suggest me about my dress up? হাসান ভাই কি আছে একটু খুলে বলেন তো, আপনি কিন্তু ওভার রিয়াক্ট করতেছেন। ওভার রিয়াক্ট করতেছি আমি ওভার রিয়াক্ট করতেছি? তুমি আসলে বেশি ফাজিল হয়ে গেছো। দয়া করে আমি তোমারে আমার বাসায় থাকতে দিছি, তার মানে এই না তোমার সমস্ত ফাইজলামি সব আমি সহ্য করব। যাও বিদায় হও, এখান থেকে বিদায় হও। তোমার গাট্টি বসকা সমস্ত কিছু নিয়ে এখান থেকে বাইরে যাও, যাও। গেট লস্ট ফ্রম মাই হাউস। শোনো, সিগারেটের ছাই টুকরা সব এখান থেকে ঝাড়ু দিয়ে যাবা। জি সিগারেট খাইতে দিছি এটাই তো অনেক বেশি, লাই দিলে মাথায় উঠে যাও। তাই বলে তুমি আমার কার্পেটের সিগারেটের ছাই মাখায় ফেলবা? জি হাসান ভাই আসলে তো আমি একলা খাই না, বাবু খাইছে কালকে রাতে। আমি বাবুরে নিয়ে আসছি, চাইছে একসঙ্গে পরিষ্কার করে দেবো। বাবু বাবু কি হয়েছে, তুই এরকম করতেছিস কেন? আরে আমাকে হাসান ভাই তো আমাকে হাসান ভাই না, উনি তো গড কেস। কি হয়েছে? আরে কি সমস্ত উদ্ভট কাজ করে বেড়াইতেছে সে। কি উদ্ভট কাজ করতেছে, খুলে কো আমারে। আমারে সে যাচ্ছে তাই ভাষা অপমান করতেছে সে। তোরা অপমান করবে কেন? সমস্যাটা কি তার? তা তো জানি না। সে কই থেকে কাউ হ্যাট পাইছে, ওই কাউ বয় হ্যাট পরে ঘুরে বেড়াইতেছে, আর বাকের ভাইয়ের মতো একটা চেইন নিয়ে ঘুরাইতেছে, হিরো সাইজে ঘুরে বেড়াইতেছে, যাচ্ছে তাই করতেছে সে। বরং দোষ। আরে ভরং না, আরে সিরিয়াস। সে যে ঝাড়ি মারছে আমার জীবনে কোনো ঝাড়ি মারে না। সে যে ঝাড়ি মারছে আমার আই টুলতে একটা ঝামেলা যেত। আমার মনে হয় হাসান ভাই বড় কোনো একটা ইমব্যালেন্স হয়েছে। কস কি তুই? সত্যি বলতেছি, যাচ্ছে তাই অবস্থাটা। চল দেখে আসি। ওরে বাবা তুই যা, আমার যা দেখার আমি অনেক দেখছি, এবার তুই গিয়ে দেখে যা, আমি দেখতে পারবো না। যা তুই যা। দেখতে ঝাড়ি কি আশ্চর্য, এরকম ঝাড়ি মারবে আমার সে। কি অপমান! ঝাড়ি খেয়ে আসিস তুইও। আপনি সাজ্জাদ আছে না? ওকে কি একটু বলবেন না কাঁদতে এসেছে? ও তো এখন ঘুমোচ্ছে। ইটস মোর ইন্টারেস্টিং। আমি তাহলে ওর বেডরুমে চলে যাই ডিরেক্ট।
সাজ্জাদ, এই সাজ্জাদ, সাজ্জাদ, এই সাজ্জাদ। আমি চলে আসছি, ভালো করছি না? আরে বাবা, আমি কি করব? আমার কোনো কথাই শুনো না, ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল। আপনি যান তো ভাই, আমাদের একটু একা থাকতে দিন প্লিজ। তুই যা সুমন, এটা আমার প্রবলেম, আমাকে তো সলভ করতে হবে, তাই না? তুই যা। হঠাৎ কি মনে করে? কারণ আমি আসতে পারি না তোমার বাসায়। অবশ্যই পারো। আসবে, এসে ড্রয়িং রুমে বসবে, চা খাবে, গল্প করবে, চলে যাবে, ব্যাস। তুমি ডাইরেক্ট বেডরুমে ঢুকলে কি মনে করে? ডিরেক্ট বেডরুমে না ঢুকলে তোমার এরকম ঘুম ঘুম চেহারা দেখতে পারতাম বলো? তোমার এই ঘুম ঘুম চেহারা দেখতে অনেক আদর লাগছে জানো। আমার কি ইচ্ছে জানো, প্রতিদিন তোমাকে এরকম দেখি, কিন্তু প্রতিদিন সকালবেলা তো আর তোমার ঘরে চলে আসা যাবে না, কেউ আসতেও দিবে না। তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করে ফেলবো। প্রতিদিন তোমার ঘুম ভাঙবে আমার মন থেকে, মজার না? তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, না না না, খবরদার ফ্রেশ হবে না। তোমাকে এইভাবে দেখতে আমার অনেক ভালো লাগছে, কিউট বেবি। আমি যদি ঠিক 5 বছর আগের সাজ্জাদ হতাম না, আমি তোমাকে এমন শিক্ষা দিতাম যে কোনো ছেলের বেডরুমে ঢোকার সাথে তোমার জন্মের মতো মিটে যেত। এবার কথা বলে না বাবু, এবার তো কথা বলে পচা ছেলেরা। তুমি কি পচা ছেলে বলো? তুমি ড্রয়িং রুমে যাবে কিনা বলো না, আমি নিচে চলে যাচ্ছি। যাবো না। ওকে, চল। সাজ্জাদ, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আমি ড্রয়িং রুমে বসছি, তুমি ফ্রেশ হয়ে আসো। আজকে আমরা সারাদিন বাইরে বাইরে ঘুরবো। বুঝতে পারতেছি না, হোপলেস ব্যাপার। আমার অবাক হওয়ার ক্ষমতাও নষ্ট হয়ে গেছে। হাসান ভাই কিভাবে এটা মানে? আচ্ছা, তোর ওই হিপনোটিজমের সিডির জন্য এটা হয় নাই তো? কি উল্টাপাল্টা কথা বলে? হিপনোটিজমের সিডি মনে হচ্ছে হাসান ভাই একাই শুনছে, অন্য আর কেউ শোনে না। আমার ফ্রেন্ড তানিয়া হাসান ও রেগুলার শোনে। কোনো প্রবলেম হচ্ছে কারো? আর হাসান ভাই শুনলে প্রবলেম হয়ে গেছে। চিন্তার বিষয়, আমি খুবই হতাশ উর্মি।
হিপনোটিজমের সিডি শুনে একটা মানুষ চেঞ্জ হয়ে গেল, কি আজব কথা। এই কাপড় চোপড় এরকম অবস্থা লোকের রাখস কেন? একটু গুছায় রাখলে কি অসুবিধা হয়? এসবের মানে কি হাসান ভাই? এই খবরদার, কোনো প্রশ্ন করা যাবে না। যার হাতে হকি স্টিক থাকে তারে কোনোদিন কোনো প্রশ্ন করা যায় না। সে কথা বলবে, অন্য সবাই কথা শুনবে। হাসান ভাই প্লিজ আপনি একটু নর্মাল হন। আমি নর্মাল, খুবই নর্মাল। আমার জীবনের সবচাইতে নর্মাল সময় আমি এখন কাটাতেছি, আমি শিওর। আমার হাতটা নিষ্পিস নিষ্পিস করতেছে। যদি একটা লোকরে মাথা ফাড়া দিতে পারতাম তাহলে আমি আরো নর্মাল হইতে পারতাম। তোর বিরাট মাথা দিকে মনে হইতেছে তোর মাথাটা একটা বাড়ি দিয়ে দুইটা ফাঁক করে ফেলাই। চুপচাপ শুয়ে থাক, বেহুদা বাড়ির বাইরে যাওয়া যাবে না। কই যাইতেছিলি? আমি বাবুর বাসায় ঘুমাবো, এই যে ঘুমাবো না। কই ওই হারামজাদা কোথায়? ওরে ডাক, ওর মাথাটাই আজকে আমি ফাটাই দেব। আমার বাড়ি ভাড়া দেয় না ও। হাসান ভাই কোনো দরকার নাই, প্লিজ মাথাটা একটু ঠান্ডা করেন, আপনি আপনার রুমে যান প্লিজ। ঠিক আছে যা, আজকে ছাইরা দিলাম, কিন্তু ওই হারামজাদারে বলবি আমার সামনে যেন না পড়ে। যদি আমার সামনেও পড়ে তাহলে কিন্তু আর খবর আছে। You're falling fast asleep. You're falling fast asleep. Deeper, deeper, and deeper. You're now completely asleep. You're now completely asleep. You are a strong, confident man. তুমি হাসান, তুমি বাবুর সাথে একই বাসায় থাকো। বাবুর কাছে তুমি বিভিন্ন কারণে কৃতজ্ঞ। তুমি প্রতিদিন বাবুর কৃতজ্ঞতার শোধ দেবে। ভোরে ঘুম থেকে উঠে ওর জন্য ডিম পোস্ট করে দেবে। প্রতিদিন বাজারে যাবে, বাবুর টাকার সমস্যা থাকলে তাকে টাকা ধার দেবে। বাবুর যদি রাতে মাল খেতে ইচ্ছে করে তুমি মাল কিনে দেবে। তুমি মাল কিনে দেবে, তুমি মাল কিনে দেবে, তুমি মাল কিনে দেবে, তুমি মাল কিনে দেবে। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ।
আকাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। You're now completely asleep. You are a strong, confident man. তুমি হাসান, তুমি বাবুর সাথে একই বাসায় থাকো। বাবুর কাছে তুমি বিভিন্ন কারণে কৃতজ্ঞ। তুমি প্রতিদিন বাবুর কৃতজ্ঞতার শোধ দেবে। ভোরে ঘুম থেকে উঠে ওর জন্য ডিম পোস্ট করে দেবে। বাবুর টাকার সমস্যা থাকলে তাকে টাকা ধার দেবে। বাবুর যদি রাতে মাল খেতে ইচ্ছে করে তুমি মাল কিনে দেবে। এই শালা বাবু, ওঠ। তুই কোন সময় আসলি? রাতে। কেমনে? স্পেয়ার চাবি আছে আমার কাছে। বাবু, বাবু, আরে ওঠো ওঠো ওঠো, আরে নাস্তা করো। নিজের হাতে নাস্তা বানাইছি, ডিম পোস্ট করছি, সানসাইড আপ, তুমি যেমন পছন্দ করো। ওঠো ওঠো ওঠো। জানতো হাসান ভাই, এই শুক্রবার আজকে আমি সারাদিন ঘুমাবো। হাসান ভাই, ওর একার নাস্তা আমার নাস্তা করি। এই, আমি কি তোর বাপের চাকর লাগি যে তোর জন্য নাস্তা বানাবো? বেশি কথা কবি তো একটা বাড়ি দিয়ে চান্দি দুই ভাগ করে ভালামো, শয়তান কোথাকার। এই বাবু, আরে ওঠো ওঠো ওঠো। আরে বেশি বেলা করে ঘুমালে তোর শরীর খারাপ করবে, ওঠো। ও শুধু মনে হয় অ্যাকশন হয়ে গেছে রে। হই মিয়া, উল্টা পাল্টা কথা কয় না তো, উঠো উঠো উঠো, নাস্তা টাস্তা করো। তুমি কি সকালবেলা মাল টাল কিছু খাইবা? লিকার শপে লোক পাঠামু? আপনি লিকার শপে লোক পাঠাবেন? হ্যাঁ, আরে অসুবিধা কি? আর টাকা পয়সা লাগলে কিন্তু তুমি আমার বলবা, লজ্জা করবা না কিন্তু, হ্যাঁ? আর ওঠো ওঠো ওঠো, জলদি জলদি। বাবু, এই সমস্ত কি হইতেছে? হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? আমি মনে হয় হাসান ভাইয়ের প্রবলেমটা ধরতে পারছি, পুরো প্রবলেমটা। কি প্রবলেম? হিপনোটিজম, বুঝছ নাই? কথা বলছিলি দীপার সাথে? কি বুঝলি? কুয়ার ব্যাগ কুয়াতে থাকতে থাকতে ক্লান্ত। আমি কিন্তু ফান করতেছি না সাজ্জাদ, সিরিয়াসলি বলতেছি। দিবা একটা মাসাজ পাস মেয়ে না? তো একটা মাসাজ পাস মেয়ে সারাদিন ঘরের ভিতর থাকে কি করে? ওকে আলু পটল ঝিঙ্গা যে তুই সারাদিন ওকে রান্না করে সাজিয়ে রাখবি? দেখ সাজ্জাদ, ও যদি চাকরি করতে চায় আমার কিন্তু কোনো আপত্তি নেই, ডোন্ট গেট মি রং। তুই কি বেরোতে দে, ও বেরোক, বাস থেকে বেরোক, মানুষের সাথে মিশুক। ও যখন বাইরের জগতের সাথে মিশবে তখন দেখবি যে ভেতরের জগতের সাথে ও একটা কনসেন্ট্রেট করতে পারছে। ওকে, ট্রাস্ট মি দোস্ত, তুই ইট ওয়ার্কস, কাজ হবে এটাতে। হইতে পারে, আবার উল্টাটাও কিন্তু হইতে পারে। উল্টা মানে কীরকম?
ধর বাইরের জগতে কাজ করতে করতে ও হয়তো বাইরের জগতেই মজে গেল, তখন শালা তুই একটা কাওয়ার্ড, পুরা কাওয়ার্ডের মতো কথা কইতেছস। আমি কাওয়ার্ড হইতে পারে, হইতেই তো পারে, তাই না? আমি তো আর তোর মতো সোনার চামচ মুখে দিয়ে জন্মাইনি। তুই তো এটা খুব ভালো করেই জানিস কতটা পথ কষ্ট করে আমি এখানে আসছি। দেখ, দীপা আমার সব কিছু, ও আমার ফ্যামিলি, ওই আমার সব। শোন, তুই ছেড়ে দিতে চাই, ছেড়ে দে সবকিছু, দেখবি যে সবকিছু অনেক সহজ হয়ে যাচ্ছে। জগতে সবকিছু তো মুঠার মধ্যে ধরে রাখতে পারবি না তুই। তুই ছেড়ে দিয়ে দেখবি আবার ফিরে আসবে, এবং যখন আসবে না তখন কিন্তু নিজের ইচ্ছা আসবে। তুই তো এখন ধরে রাখছিস জোর করে। শোন, আমি যা বলার বললাম, এখন বিশ্বাস করা না করা সব কিন্তু তোর ব্যাপার। তুই হয়তো ঠিকই বলছিস। ওই বিয়ের আগে কি করতো রে দীপা? বিজ্ঞাপন, দু একটা বিজ্ঞাপন করছে টেলিভিশনে, তেমন ফেমাস হইতে পারেনি। ও তাহলে তো জোশ, তাহলে তো আরো সহজ হয়ে গেল ব্যাপারটা। কিরকম? আমি একটা অ্যাড ফার্মে চাকরি করি, আমি দু একটা ডিরেক্টরের সাথে ওর পরিচয় করে দিব। শি মে গেট এ সেকেন্ড চান্স। কি ভাবছিস? কোনো ঝামেলা হবে না তো সাজ্জাদ? আমি ওই জগৎটা না খুব একটা বুঝি না। গ্ল্যামার ওয়ার্ল্ড, শুনছি ওইখানে গেলে অনেকেই চেঞ্জ হয়ে যায়। তোর শালা আসলে নিজেরই কনফিডেন্স নাই। তোর যদি কনফিডেন্স থাকতো না, তাহলে তুই এরকম প্যাপা করতি না। দেখ, তুই যেটা ভালো মনে করিস, তবে প্লিজ দোস্ত, দীপাকে তুই আমার আগের মতো করে দে, প্লিজ প্লিজ। ও মা গো, ও বাবু, খুব ঘুম পাইতেছে। আজকে অনেক কাজ করছি। কি কাজ করছেন হাসান ভাই? মিয়া, পুশ আপ করছি কম করে হলো 300, ড্যাম্বল করছি 200, তারপরে তোমার ভাবির বাসায় গেছি, গিয়ে আচ্ছা মতো থ্রেট করছি। আপনি ভাবির বাসায় গেছিলেন? এতে অবাক হওয়ার কি আছে? যাবো না? এটা কি মগের মুল্লুক নাকি? আমার মেয়েটার আমার কাছ থেকে দূরে সরাই দিয়ে রাখছে, আমার দেখা করতে দেয় না। পর সানডে মানডে যদি আমি ক্লোজ না করছি, তাহলে আমার নাম ডিপ, সরি, আমার নাম হাসানই না। হাসান ভাই, আপনি আজকে সারাদিন অনেক কষ্ট করছেন, শরীরের উপর অনেক ধকল গেছে আপনার। আপনি ঘুমায় যান হাসান ভাই। হাসান ভাই, প্লিজ আপনি আপনার রুমে গিয়ে ঘুমায় যান। অনেক কষ্ট করছেন ভাই। রুমে যাবো? যান গা ভাই। আচ্ছা ঠিক আছে। আরে গুড নাইট। গুড নাইট ভাই। তুই এখন একটা কাজ করবি, গলা ভারী করে হাসান ভাইয়ের হিপনোটাইজ করবি। তোর বুদ্ধিতে যদি কাজ না হয়? করবে, তুই কর না। এমন ভাবে অটো সাজেশন দিবি যেন হাসান ভাই আগের হাসান ভাই হয়ে যায়। এই হাসান ভাইদের আমাদের একদম দরকার নেই। ঠিক আছে। তুমি চোখ বন্ধ করে আছো, ঘুমিয়ে পড়ছো খুব দ্রুত। গভীর ঘুমে তুমি তলিয়ে যাচ্ছ। তুমি এখন পুরোপুরি ঘুমে।
তুমি একজন আত্মবিশ্বাসী দৃঢ়চেতা মানুষ। তোমার নাম হাসান। তুমি একজন সাদামাটা ভীতু ধরনের পুরুষ। তোমার মধ্যে কোনো রকম হিরোইজম নেই। তুমি কাউবয় হ্যাট পরে ঘোরাঘুরি করো না। ওয়েস্টার্ন ছবির নায়কদের মনে প্রাণে ঘৃণা করো। তুমি বাকের ভাইয়ের মতো চেইন ঘুরাও না। তুমি এমন একজন দুর্বল চিত্তের পুরুষ যে কিনা মানুষের সাথে গলা উঁচু করে কথা বলতে ভয় পায়, কাউকে ঝাড়ি মারে না। হকি স্টিককে তুমি মনে প্রাণে ঘৃণা করো। তোমার বউ ইলোরাকে তুমি অত্যন্ত ভয় পাও। তার চর থাপ্পড় লাথিও তোমার বেশ পছন্দের, বেশ পছন্দের, বেশ পছন্দের, বেশ পছন্দের, বেশ পছন্দের। হাসান ভাই, আপনি এখানে আর আপনার পাগলের মতো খুঁজে বেড়াইতেছি। কেন কি হয়েছে? না, আপনি তো সকালে ব্যায়াম করলেন না, পুশ আপ দিবেন না? আরে আমি কি বডি বিল্ডার নাকি যে আমাকে সকালে পুশ আপ দিতে হবে? হাসান ভাই, হকি স্টিকটা ধরেন তো, দেখি আপনার হাতে কেমন মানায়। রে, তোমার কি মাথার নাট বল্টু সব খুলে পড়ে গেছে নাকি? ও কি বলে এই সমস্ত সাপকাত? আমি হকি স্টিক ধরতে যাবো কেন? হকি স্টিক ধরবে হলো মাস্তান লোকরা, আমি কি মাস্তান নাকি? কি যে বলে না ও, তুমি দেখো তোর কথাটা চিন্তা করো। আর শোনো, তুমি এই সমস্ত আজে বাজে জিনিসই না বাসা তো ভরে ফেলতেছো, এগুলো তুমি সরাও তো। এ ফালাও, হকি স্টিক মিস্টিক ফালাও তো ভাই। হাসান ভাই, আজকে আপনি ভাবির বাসায় যাবেন। ভাবির কিন্তু অনেক সাহস বাড়ছে, দেখেন কত বড় সাহস। চিন্তা করেন, আপনার মেয়ের আপনার কাছ থেকে দূরে সরায় রাখছে। একটা শিক্ষা দিতে হবে ভাবিরে। খবরদার সাপকাত, তুমি ইলোরার ব্যাপারে এই সমস্ত কথা কিন্তু আর বলো না। তুমি আমাকে এই সমস্ত কথা বলছো, যদি ইলোরা জানতে পারে তোমার কিন্তু একদম পিঠে আর লাশ ফেলা দিবে, বলে দিলাম আমি ভাই। হাসান ভাই, আপনি ভাবিরে ভয় পান? অবশ্যই ভয় পাই। বউরে ভয় পায় না এরকম কেউ আছে নাকি? সবাই ভয় পায়, আমিও ভয় পাই, এবং সবার ভয় পাওয়া উচিত। আর ইলোরার মতো যদি দারোগা টাইপের বউ হয় তাহলে তো তারা ডাবল ভয় পাওয়া উচিত। মিয়া, থ্যাঙ্কস গড ইউ আর নরমাল अगेन। আরে এগুলো কি আশ্চর্য তো, দূর মিয়া। আরে কি ছাড়ো, আরে এইভাবে একটা পুরুষ মানুষকে দুজন মানুষ জড়ো ধরে নাকি? তোমাদের হরমোন ব্যালেন্স নষ্ট হয়ে গেছে মনে হয়। জি 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 জি, সরো ধরো মিয়া, ফাইজলামি করো মিয়া, সরো এখান থেকে মিয়া, কাজে ডিস্টার্ব করো না। হ্যাঁ যাও মিয়া, ধর ফাইজলামি করো। আরে পুরো এই 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 বাবা, এই 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 হ্যালো, যাও যাও যাও। শওকত ভাই। আরে উর্মি জি, কেমন আছেন বলেন? আমি ভালো। এতদিন পরে এলে। আরেকটু হলে তো তোমার চেহারায় আমি ভুলে গিয়েছিলাম। সুবর্ণতে খুব লেখা টেখা ছাপছে তোমার, তাই বলে এই গরিব পত্রিকাকে ভুলে যেতে হবে? আপনি কি যে বলেন না শওকত ভাই, এই কাজল রেখা দিয়ে আমরা সবাই স্টার্ট করলাম, আর আমরা কাজল রেখাকে কিভাবে ভুলে যাই বলুন তো? দান্তে একটা কথা বলেছিল জানো? কি কথা? পৃথিবীর দুই প্রান্তে দুই অচেনা কবি মাঝে মাঝে মুখোমুখি কথা বলে। তুমি আমার কাছে না আসলে কি হবে, কিন্তু তোমার সাথে আমার কথা হয় মনে মনে। টেলিপ্যাথি বলতে পারো, আমার মনের টানও বলতে পারো। তোমার প্রতি আমার একটা মনের টান আছে, নেই? অবশ্যই আছে, মারাত্মক মনের টান আছে। নতুন কবিতা এনেছো? না শওকত ভাইয়া, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি, অনেকদিন দেখা হয় না, আপনাকে অনেক মিস করছিলাম, তাই দেখা করতে চলে এলাম। ভালো ভালো। আচ্ছা, সাবকাতের কি খবর? তো একদম হাওয়া হয়ে গেল, দেখাই পাওয়া যায় না। ও না একটু আপসেট জ্যোতিকে নিয়ে, বাবার সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে চলে গেছে, বাবুর ওখানে গিয়ে উঠেছে। ওই মেয়েটার পিছনে এখনো লেগে আছে? আমার মনে হয় ও প্রেমেই পড়েছে। এখন ও আমাকে ধরেছে জ্যোতিকে নাকি আমার লেখাপড়া শেখাতে হবে। অবশ্যই শেখাবে, কেন শেখাবে না?
মেয়েটি যৌনকর্মী হতে পারে, কিন্তু ওর লেখাপড়া শেখার অধিকার আছে। এর মানে বিষয়টা নিয়ে আপনি আমাকে পজিটিভলি ভাবতে বলছেন? ইউ মাস্ট। শোনো, জীবনে কবিতাই বড় কথা নয়, মাঝে মাঝে দুই একটা ভালো কাজ করার দরকার আছে, যে কাজগুলো করে তুমি মানুষ হিসেবে অনেক বড় হয়ে যাবে। না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে শওকত ভাই, বাসাতে বাবা আছে আর অন্যান্য মানুষ আছে, আশেপাশে পাড়ার প্রতিবেশী যখন দেখবে যে জ্যোতি আমাদের বাসায় রেগুলার যাতায়াত শুরু করেছে, তখন আমাকে নিয়ে বাজে কথা শুরু করবে না? এইটুকু রিস্ক যদি নাই নিতে পারলে তাহলে কিসের মানুষ? আচ্ছা যাও, আমিও আসবো জ্যোতির সাথে, আমি তোমাকে হেল্প করব, প্রয়োজনে তোমার বাবার সাথে আমি কথা বলবো। শওকত ভাই, বাবার সঙ্গে আপনি কথা বললে তো আর কোনো টেনশনই থাকে না। তুমি এত টেনশন করো না, আঙ্কেলের দায়িত্ব আমার। আঙ্কেলকে? কেন, তোমার বাবা। শওকত ভাই, আপনি নাকি আঙ্কেল বলছেন কেন? আপনি তো না যে বয়সে বড় হবে, নাম ধরেই ডাকেন। তুমি লেখাপড়া শেখাটার যে ডিসিশন নিছো, এটা একটা ভালো ডিসিশন, আবার খারাপ। একটা জিনিস একই সাথে ভালো আবার খারাপ হয় কেমনে? ভালো হইতেছে যে তুমি লেখাপড়া করতে চাও, তোমার ইচ্ছা, তোমার আগ্রহ সেটা, আর খারাপ হলেও তুমি যেটা শিখবা সেটা। একটু ভাঙায় বলেন, এরকম সারা সারা ভাবে বললে আমার না সব কিছু মাথার উপর দিয়ে যায়। শোনো, দর্শন না পড়েও না অনেক মানুষ অনেক বড় দার্শনিক। দর্শনটা আসলে মানুষটার ভেতরে থাকে, দর্শনটা ভেতরে। তোমার ভেতরেও না চমৎকার সুন্দর একটা দর্শন আছে, যা বই পড়ে রপ্ত করা সম্ভব না। এটা আসলে জীবনের ভেতর থেকে আসে, জীবনের এক্সপেরিয়েন্স থেকে আসে। আমি হাজার চেষ্টা করলেও, হাজার বই পড়েও এই দর্শনটা রপ্ত করতে পারবো না। হাসতেছ? কারক, সমাস, বিভক্তি, ভূগোল, বিজ্ঞান, এই সমস্ত ফালতু বিষয়, বিশ্বাস করা কিন্তু ফালতু বিষয়। ভেতরের দর্শনটা, পৃথিবীকে দেখার চোখটাই হচ্ছে আসল, যা কিনা হাজার বই পড়ে দর্শনটা শেখা সম্ভব না, যেটা তুমি আমাদের অনেকের চেয়ে বই না পড়েই ভালো জানো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার এখন থেকে ভূগোল, বিজ্ঞান, আরও কি কি বললেন এসব পড়াবেন, আর আমি আপনারা দর্শন পড়াবো, তাহলে কাটাকাটি হয়ে যাবে। নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারুতর, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। কারক, সমাস, বিভক্তি, ভূগোল, বিজ্ঞান, এই সমস্ত ফালতু বিষয়, বিশ্বাস করা কিন্তু ফালতু বিষয়। ভেতরের দর্শনটা, পৃথিবীকে দেখার চোখটাই হচ্ছে আসল, যা কিনা হাজার বই পড়ে দর্শনটা শেখা সম্ভব না, যেটা তুমি আমাদের অনেকের চেয়ে বই না পড়েই ভালো জানো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার এখন থেকে ভূগোল, বিজ্ঞান, আরও কি কি বললেন এসব পড়াবেন, আর আমি আপনারা দর্শন পড়াবো, তাহলে কাটাকাটি হয়ে যাবে।
শোনেন, চেয়ারের হাতল আছে, আছে না? আবার লরি স্টার্ট করার সময় যে একটা বড় ডান্ডা ঘুরাইতে হয়, সেটাও কিন্তু হাতল। অফিসে যাওয়ার সময় বাসে যে জিনিসটা ধরে ঝুলে যান, সেটার নামও হাতল। চায়ের কাপের যে জিনিসটা ধরে চায়ের চুমুক দেন, সেটার নামও হাতল। সবই হাতল, কিন্তু সবগুলোর মধ্যে আবার পার্থক্য আছে। তুমি আসলে কি বলতে চাইতেছেন বুঝতে পারছি না। বলতে চাচ্ছি এটাই যে নানান জিনিস একই নাম, কিন্তু আবার আলাদা আলাদা ব্যবহার। লেখাপড়াটাও সেই রকম। মানুষ কিন্তু বিভিন্ন কারণে লেখাপড়া করে। কেউ লেখাপড়া করে একটা ভালো চাকরি পাওয়ার জন্য, আবার কেউ লেখাপড়া করে বিয়ে হওয়ার জন্য। আমি লেখাপড়া করতে চাই শুধু আমার মনের জন্য। আমার মনটারে আমি একটু বড় করতে চাই, আর কিছু না। এইভাবে তাকায় আছেন কেন? তোমার মনটারে বড় করতে হবে না। তোমার মতো বড় মনের মানুষ এই পৃথিবীতে খুব একটা বেশি নাই, অন্তত আমি দেখি না। কি যে পাগলের মতন কথাবার্তা বলেন। চলেন যাই। আপনারা কি উর্মির বাসায় যাচ্ছেন? হ্যাঁ। কেন? এটা কেমন প্রশ্ন হলো? না, আমি জানতে চাচ্ছি উর্মিদের বাসায় কেন যাচ্ছেন? উর্মিদের বাসা না বড় একটা ফুটবল খেলার মাঠ আছে। আমরা দুজনে খুব ভালো ফুটবল খেলি, ফুটবল খেলতে খুব ভালো লাগে। ফুটবল খেলতে যেতেছি। চলো যদি। দাঁড়ান দাঁড়ান, চলেন, আমিও যাবো আপনাদের সাথে। ভাই আপনার দায়িত্ব ছিল একা একা যান, নিজ দায়িত্বে যান, আমাদেরকে বিরক্ত করেন না। না না না, আমাকে দেখলে উর্মি দরজা খোলে না। আপনারা বেল বাজাবেন, আমি লুকিয়ে থাকবো। আর উর্মি দরজা খোলা মাত্র আমি টুপ করে ঢুকে পড়বো। আপনার নাম? আমি মিলন, উর্মির ফিউচার হাজব্যান্ড। ও আচ্ছা, আপনি সেই বিখ্যাত মিলন। নাইস টু মিট ইউ। সেম টু ইউ। আচ্ছা, আপনি কি উর্মির ফ্রেন্ড নাকি? হ্যাঁ। আর উনি? ও আমার ফ্রেন্ড। উর্মির ফ্রেন্ডদের মধ্যে এই আপনাকে দেখলাম একটু ভদ্রতা তদ্রতা আছে, বাকিগুলো তো যাচ্ছে তাই। চলেন উপরে চলেন। চলো। আসেন। আসেন আপনি? না না না, আমি আসবো না। আপনারা নক করুন, আমাকে দেখলে দরজায় খুলবেন, আপনারা বিপদে পড়বেন। আমি বরঞ্চ লুকাই, হ্যাঁ লুকিয়ে থাকি, আপনি নক করুন। ও তোর আসছিস? আপনি জ্যোতি রাইট? আসেন না, ভিতরে আসেন। আয় ভিতরে। হাই। আপনি কেন এখানে? আপনি কিভাবে এখানে আসছেন? তোমার ফ্রেন্ডই তো আমাকে নিয়ে আসলো। আস্ক। তুই আনছিস? তুই আয়। আরে আরে তুমি কি করতেছিস? আরে আরে কি করতেছিস তুই? তুই ওই চিড়িয়াটাকে কেন বাসায় ঢুকেছিস?
দুবাইয়ের সাথে কি হয়েছে? একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, মনে হলো স্টাডি করা যাবে, এই জন্য আসতে বললাম। দিস ইজ মাই লাস্ট অ্যান্ড ফার্স্ট ওয়ার্নিং টু ইউ। আমি কিন্তু ওকে খুন করার ডিসিশন নিছি। তুই যদি ওকে শেল্টার দেওয়ার চেষ্টা করিস তোকে কিন্তু খুন করে ফেলবো। প্লিজ নেভার এভার কাম ইন মাই ওয়ে। রিল্যাক্স, এত ঘৃণা নিয়ে কোনো মানুষ বাঁচতে পারে না, ঘৃণাটা একটু কমা প্লিজ। আমি ঘৃণা নিয়ে বাঁচবো নাকি প্রেম নিয়ে বাঁচবো, ইটস টোটালি আপ টু মি। প্লিজ আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি, আমি কিন্তু তোকে হাসতে হাসতে খুন করে ফেলবো। আচ্ছা শোন প্লিজ, তোর মিলনের সঙ্গে কোনো কথা বলতো না, আমি মিলনকে ট্যাকেল করতেছি, তুই যা, তুই জ্যোতিকে পড়ানো শুরু কর, আর মিলনকে আমি কথা বলবো, মিলনের সঙ্গে তোর কোনো কথা বলতে হবে না। তোকে কেন কথা বলতে হবে ওর সঙ্গে? কথা বললে সমস্যা কোথায়? কি আজব, কি সুন্দর একটা, কি ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, ও তো পুরো মোপাসের গল্পের চরিত্র। ওকে ওকে ফাইন, তুমি তোমার চরিত্র নিয়ে থাকো, ওর সঙ্গে রিক্সায় করে ঘুরো, বাইরে যাও, চটপটি খাও, ফুচকা খাও, বাট প্লিজ মাইন্ড ওয়ান থিং, ও যেন আমার সঙ্গে কোনো রকম কথা বলতে না আসে, ব্যাস। ওকে 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 উর্মি, তুই যা প্লিজ, তুই জ্যোতিকে পড়ানো শুরু কর। জ্যোতিকে আজকে প্রথম তোর বাসায় নিয়ে আসলাম, ও কি মনে করবো ওকে তুই বাইরে দাঁড় করে রাখছিস? প্লিজ চল প্লিজ। উর্মি, তুমি না একটা যাচ্ছে তাই মেহমানকে এরকম বাইরে দাঁড় করে রাখতে হয়, এই জন্য তো আমি নিজের দায়িত্ব নিয়ে ভেতরে নিয়ে এলাম। প্লিজ আমি দেখতেছি। মিলন ভাই শুনেন একটু। না মানে না শুনেন, আমরা একটা প্লিজ আপনি না কিছু মনে করেন না, হ্যাঁ? মানে ছেলেটা আমাকে কয়েক মাস থেকে এত ডিস্টার্ব করছে, ওকে দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়, ওকে একদম সহ্য করতে পারি না। আপনি প্লিজ কিছু মনে করেন না। না না, আমি কিছু মনে করি না। আরে বাবু তুই চলে আসছিস? সাম বস। আরে বস বস বস। বস খুঁজতেছিলেন কেন? তুই একটা পাঠ করতে পারবি? পার্ট মানে কি, অ্যাক্টিং বস? আমি কি এগুলি করছি জীবনে? আমার দেখে হবে বস, কিন্তু আপনি বললে বস আমি ট্রাই করে দেখতে পারি। আরে তুই পারবি বলে তো তোর ডাকছি বেটা গাধা। বস কি ছবি, আর্ট ফিল্ম না কমার্শিয়াল? আচ্ছা আমার রেপ সিন আছে কয়টা, আর আইটেম সং আছে কয়টা বস? আমার বেশি কথা বলতে বলতে না তোর অভ্যাসটাই নষ্ট হয়ে গেছে, সারাক্ষণ বক 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 বক। নে স্ক্রিপ্ট দেখ, ভালো করে দেখ, সস্তা কোনো ছবি না, ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি। ওপার বাংলার প্রসেনজিৎ আর এপার বাংলার তুই। কি বলেন বস আপনি এগুলি? ওপার বাংলার প্রসেনজিৎ আর এপার বাংলার আমি? আপনি আমার এত বড় ব্রেক দিতেছেন বস, বলেন কি? আরে তোরা বিশেষ স্নেহ করে বলেই তোরে ডাকছি, স্নেহ না করলে তোর ডাকতাম না। মনে কর তোর লাইফের সবচেয়ে বড় ব্রেকটা আমি তোকে দিচ্ছি। বস আমার ক্যারেক্টারের নামটা কি? প্রকাশ। এটা তো অনেক বড় কাস্টিং, পাতার পর পাতার আমার ডায়লগ, আমি কি পারবো? আরে পারবি পারবি, এই পারবি না কেন? আমি আছি না, আমি তোকে হেল্প করব। বস বস থ্যাংক ইউ বস। বস আপনি থাকাতে রক্ষা বস, থ্যাংক ইউ বস। শোন শোন, জি বস। এই কাল থেকে রিহার্সাল শুরু। এই ডামি শুটও হবে, ডামি ক্যামেরাও থাকবে। এই তুই চলে আসিস 12টার মধ্যে, এজেন্সির লোকজনও থাকবে। বস আপনি শুধু আমার বলে দেন কালকে কোন কোন সিন রিহার্সাল হবে, আমি রাত জায়গা টানা ঝাইরা মুখস্থ করে ফেলবো। তুই কি মুখস্থ করবি? তোর তো কোনো ডায়লগই নাই। মানে কি? আমি তো দেখলাম প্রকাশ ক্যারেক্টারের লাখ লাখ কোটি কোটি ডায়লগ, আমার ক্যারেক্টারের নাম কি প্রকাশ না? বাট প্রকাশ ক্যারেক্টারটা করছে প্রসেনজিৎ। তাহলে আমি কোনটা করতেছি? তুই প্রসেনজিতের পিঠের ভূমিকা অভিনয় করবি। মানে কি? শোন, এই সিনেমায় একটা সিকোয়েন্স আছে, এই প্রসেনজিৎ খালি গায়ে শাওয়ার নিচ্ছে, ওর খোলা পিঠে শাওয়ারের পানি পড়ছে, কিন্তু সমস্যা এখানে একটা হয়েছে, ওর পিঠে একটা কালো দাগ আছে, এই দাগটা দেখানো যাবে না। এখন আমাদেরকে ডামি ব্যবহার করতে হবে, আর তুই হচ্ছিস আমাদের সেই ডামি। ব্যাপারটা বুঝতে পারলাম না মাসুদ ভাই। একমাত্র গাধাদেরকেই একই কথা বারবার বলতে হয়। এই ধর, আমরা দেখছি প্রসেনজিৎ শাওয়ারে ঢুকছে, কাট্টু শাওয়ার থেকে পানি পড়ছে, কাট্টু একটা পিঠের উপরে পানি পড়ছে, লোকটার চেহারা দেখা যাচ্ছে না। আসলে পানি পড়ছে তোর পিঠের উপরে, আর দর্শক মনে করছে পানি পড়ছে প্রসেনজিতের পিঠের উপরে। যা, তুই একটা কাজ কর, তুই স্ক্রিপ্টটা নিয়ে যা, ভালো করে প্র্যাকটিস করিস, যা।
থ্যাংক ইউ মাসুদ ভাই। সরি, আমার বাপের পর কখনো আমি কোনো পুরুষের চুমু দিইনি। খুশিতে আপনারে দিলাম। বাবু হ্যাঁ বাবু বল। এই সাফকাত, তোর কাছে টাকা আছে? কত? 2000 হলে চলবে। কেন, কি করবি? মাল খাবো। আরে কি আশ্চর্য, ভর দুপুরে মাল খাবি? আরে বেটা, মন মেজাজ খুব খারাপ, মারাত্মক অপমান লাগছে নিজেরে। যে অপমানের ঘটনা করছে তার চেয়ে আমার জুতা মারলে ভালো হইতো। আচ্ছা তুই এক কাজ কর, তোমার বাসায়। তোর বাসা মানে? তুই না বাসা ছেড়ে আমার সাথে উঠছস? রাবা ছাইড়া দিয়েছিলাম, বাসার সবাই সেন্ট মার্টিন গেছে, আবার কয়েকদিনের জন্য আসছি। আমি আসতেছি। সুমন, বাবু বাসা আসতেছে, তোর কোনো প্রবলেম? আমার প্রবলেম থাকবে কি? আমি তো আমার ভুল স্বীকার করছি, আমি তো বাবুর কাছে সরি বলছি, দীপার কাছেও সরি বলছি। আসুক না, অসুবিধা কি? আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে। সরি দীপা, পানি ফেলে দিয়েছি টেবিলের উপর। ঠিক আছে। আপনার কি শরীর খারাপ? না তো, বসো না, গল্প করি। না, অফিস গেলেন না তো, তাই বললাম। না, মাঝে মাঝে অফিস ফাঁকি দিতে কিন্তু আমার খুব ভালো লাগে। রিয়েল ওয়ার্ল্ডটাকে অস্বীকার করা যায়, এই জন্য ভালো লাগে। তাতে লাভ? আপনার ক্যারিয়ারের ক্ষতি হবে না? অফিসেরা নিশ্চয়ই নোটিস করবে যে আপনি ঘন ঘন ফাঁকি দিচ্ছেন। করুক নোটিস, আমি তো আর ক্যারিয়ার নিয়ে ভাবি না, একদমই ভাবি না। এটা কি কোনো ভাব? আপনি যে সবার চেয়ে আলাদা, এটা প্রুফ করার উপায়? শোনো দীপা, এই যে তুমি এখন এই মুহূর্তে যে জীবনটা দেখছো, এটা কিন্তু খুব বাজে একটা জীবন। এই যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দাড়ি কামাও, অফিসে যাও, কাজ করো, আবার ফিরে আসো টায়ার্ড, ফিরে এসে বিছানায় শরীরটা ছেড়ে দাও। এই জীবনটা কিন্তু একটা হকার, মুদি দোকানদার থেকে শুরু করে মন্ত্রী, মিনিস্টার, সবাই সবাই এই জীবনটা কাটায়। এর থেকে ভালো কিন্তু মানে নিজের ভেতরে একটা জগৎ তৈরি করে তার মধ্যে একটা স্বপ্নের জীবন কাটানো। আশ্চর্য কেন? তুমি হেসো না দীপা, এটা আমার ভাবনা না, এটা ফ্রান্সের সুরিয়াল ম্যানিফেস্টোর অংশ। ফ্রান্সের সুরিয়াল কবিরা বলতেন, স্বপ্ন এবং বাস্তব যে সূক্ষ্ম সীমা এসে মিশেছে, সেই জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। তো আমার তো কোনো স্বপ্ন নেই, আমি বাঁচবো কি করে বলেন তো? তুমি মরে যেতে পারো। তুমি মানে রুশ কবি আছেন অনেক, যারা স্বপ্নহীন হয়ে শেষে সুইসাইড করেন। চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি, আমি তোমাকে বিষ কিনে দিতে পারি, বিল্ডিংয়ের উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে পারি, তোমাকে দড়ি কিনে দিতে পারি গলায় ফাঁস দেওয়ার জন্য। কি দেবো? তাই লাগবে না আমার। আপনি যে একটা পাগল, মহা পাগল, সেটা আপনি জানেন? হ্যাঁ না, এবং আমি এও জানি যে তোমার স্বপ্ন নেই, এই কথাটা ভুল। তোমার একসময় স্বপ্ন ছিল খুব নাম করা একজন মডেল হবার, ছিল না? ছিল, এখন আর নেই। বিয়ের পর সব শেষ। আরে ধুর, স্বপ্ন আবার শেষ হয়ে যায় নাকি? প্রয়োজনে বিয়ে শেষ হয়ে যায়। তুমি এক কাজ করতো, তুমি সুমনকে ডিভোর্স দিয়ে দাও, পেপারস রেডি করতে হলে আমি তোমাকে হেল্প করবো। তাই না? আর সুমনকে ডিভোর্স দিয়ে কি আপনাকে বিয়ে করব? এই যে প্রবলেম, মানে বাঙালি মেয়েদের একটা মাত্র প্রবলেম হচ্ছে যে বিয়ের বাইরে এরা কিচ্ছু চিন্তা করতে পারে না। তুমি একটু ভাবো তো, সিরিয়াসলি ভাবো, মডেলিং নিয়ে একটু ভাবো। আমি একটা অ্যাড ফার্মে চাকরি করি, আমি তোমার জন্য রিকোয়েস্ট করতে পারবো। ওকে?
বুঝলাম, চা খাবেন? খেতে পারি, তবে অল্প। এবং যদি তুমি কথা দাও যে চামারের মতো তুমি 1 কাপ চা আনবে না, 2 কাপ চা আনবে এবং আমার সঙ্গে বসে খাবে। আনছি। কিরে, এটা কি স্ক্রিপ্ট? কিসের স্ক্রিপ্ট? সিনেমার। মানে তুই কি কবিতা টবিতা বাদ দিয়ে আজকাল সিনেমার স্ক্রিপ্ট লেখা শুরু করছিস নাকি? আমি সিনেমার স্ক্রিপ্ট লেখা শুরু করি নাই, সিনেমা অ্যাক্টিং করতেছি। কি বলিস তুই? ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি। আমার কো-আর্টিস্টকে জানিস? কে? প্রসেনজিৎ। বাবা, ও মাই গড, ডিরেক্টর কি পাগল টাগল হয়ে গেছে নাকি? তোরা তো বড় ব্রেক দিল কেন শুনি? তোমরা স্ক্রিপ্টটা পড়ো, পাতার পর পাতা আমার ডায়লগ। আমার ক্যারেক্টারের নাম প্রকাশ। স্ক্রিপ্টটা পড়ো। দেখ তো। এই তো প্রকাশ। প্রকাশ। দাঁড়া। এদিকে তো দেখতেছি না। এই সামনে দেখ। প্রকাশ প্রকাশ প্রকাশ, আরে হাই উল্টা তো। প্রকাশ 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 প্রকাশ, কি সাংঘাতিক, তাই তো? তোদের ফ্রেন্ড স্টার হয়ে যাচ্ছে। এই বাবু, ক্যারেক্টারের লাইন আপটা বলতো, পুরোটা পড়া যাবে না, বল। স্ক্রিপ্টে লেখা আছে, পড়ে নে। আর দূর বেটা, এত বড় একটা স্ক্রিপ্ট পড়তে কত সময় লাগবে? তার চেয়ে তুই মুখে বল না, তোর মুখে শুনি। ধর, প্রসেনজিৎ শাওয়ারে ঢুকছে, কাট টু শাওয়ার থেকে পানি পড়ছে, কাট টু একটা পিঠের শট, পিঠের উপর পানি পড়ছে কিন্তু চেহারাটা দেখা যাচ্ছে না লোকটার। দর্শক মনে করবে প্রসেনজিৎ, আসলে সেটা প্রসেনজিৎ না, সেটা হচ্ছে আমি সেই লোক যে প্রসেনজিতের পিঠের ভূমিকা অভিনয় করছি। এই তোর কি মাথাটা খারাপ হয়ে যেতেছে নাকি? কি বলছ এগুলো তুই? আরে সত্যি বেটা, প্রসেনজিৎ এই সিকোয়েন্সটা করবে কিন্তু প্রসেনজিতের পিঠের মধ্যে একটা কালা দাগ, পরিচালক তো সে কালা পিঠ নিয়ে শট নিবে না, তাই পরিচালক আমারে সিলেক্ট করছে ডামি হিসাবে। তাই বেটা, এরকম একটা সাংঘাতিক খবর, একটা ভয়াবহ খবর তুই হাসি মুখে দিচ্ছিস কিভাবে? পরিচালক যখন আমাকে কথাটা বলছিল, আমার মুখটা তোদের মতো হয়ে গেছিল। আমি অপেক্ষায় ছিলাম যে এই কথাটা শোনার পর তোদের চেহারাটা কেমন হয় সেটা দেখার জন্য। এই, খবরদার হাসবি না, হাসলে একদম সবকিছু এলোমেলো করে দিব। হিরো হিরো হিরো। নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারুতন, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। শোন, এই সিনেমায় একটা সিকোয়েন্স আছে, এই প্রসেনজিৎ খালি গায়ে শাওয়ার নিচ্ছে, ওর খোলা পিঠে শাওয়ারের পানি পড়ছে, কিন্তু সমস্যা এখানে একটা হয়েছে, ওর পিঠে একটা কালো দাগ আছে, এই দাগটা দেখানো যাবে না,
এখন আমাদেরকে ডামি ব্যবহার করতে হবে, আর তুই হচ্ছিস আমাদের সেই ডামি। ব্যাপারটা বুঝতে পারলাম না মাসুদ ভাই। একমাত্র গাধাদেরকেই একই কথা বারবার বলতে হয়। এই ধর, আমরা দেখছি প্রসেনজিৎ শাওয়ারে ঢুকছে, কাট্টু শাওয়ার থেকে পানি পড়ছে, কাট্টু একটা পিঠের উপরে পানি পড়ছে, লোকটার চেহারা দেখা যাচ্ছে না। আসলে পানি পড়ছে তোর পিঠের উপরে, আর দর্শক মনে করছে পানি পড়ছে প্রসেনজিতের পিঠের উপরে। যাও। এই শোনো, বাবার কাছে আসছো বলে যা খুশি তাই করবা তা কিন্তু করতে পারবা না। বেশি দুষ্টামি করবো, মাইর খাবা কিন্তু। সরো, ঢুকতে দাও, আর ব্যাগগুলো নিয়ে আসো। তোমা আসো। ইলোরা, আমি তো ভাবতে পারছি না তোমরা যে এসছো, আমি কি খুশি হয়েছি না। শোনো, তোমাকে প্রথমে একটা কথা ক্লিয়ার করে দিই। তোমার মতো একটা থার্ড ক্লাস লোকের কাছে আসার ন্যূনতম ইচ্ছা আমার ছিল না, শুধু তমা জোর করেছে বলে এসেছি। বাচ্চাদের কাছে তো আর কোনো ফার্স্ট ক্লাস থার্ড ক্লাস নেই, এটাই ভরসা, সবাই ফার্স্ট ক্লাস। চ্যাটাং চ্যাটাং কথা বলবা না। তোমার চ্যাটাং চ্যাটাং কথা শোনার জন্য আমি এখানে আসি নাই। যাদের মাথায় বুদ্ধি আছে তাদেরকে এসব কথা মানায়। তোমার মতো একটা গাধার গাধা তাদের মুখে এসব মানায় না। আচ্ছা, আর চ্যাটাং চ্যাটাং কথা বলবো না, এখন একটা নর্মাল কথা বলি। না না না, তুমি যদি অনুমতি না দাও তাহলে আমি কিন্তু বলবো না। কথা বন্ধ, মুকেশ কষ্টের। বলো। আজকে সূর্য কোন দিকে উঠেছে? মানে কি? না, নিশ্চয়ই উত্তর কিংবা দক্ষিণ দিকে উঠছে। যদি পূর্ব দিকে সূর্য উঠতো তাহলে তুমি তোমাকে নিয়ে দুটো ব্যাগ সহ এখানে এই বাড়িতে আসতে না। আর ব্যাগ দুটো দেখে মনে হচ্ছে এখানে বেশ কয়েকদিন তোমার থাকার প্ল্যান আছে, তাই না? আমি যাব, একেবারেই যাব। তোমার মতো একটা গাধার থেকে অনেক দূরে। আমার কানাডা ইমিগ্রেশন হয়ে গেছে, আমি চলে যাব। মানে কি 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 বলো এগুলা? 2 মাস দেশে আছি। তমা তোমার সাথে এই 2 মাস থাকতে চাচ্ছে, তাই ভাবলাম তমা থাকুক তোমার সাথে। কিন্তু তুমি চিরদিনের জন্য কানাডা চলে যাবে, এটা কিরকম কথা? তোমার উপরে এটার আছরটা তুমি চিন্তা করছো যে ওর বাবাকে কোনোদিন দেখতে পাবে না? ও মাই গড! একটা গাধাকে দেখতে না পেলে ওর তেমন কোনো কিছু হবে না। বাচ্চাদের সামনে দিনে দুপুরে গাধা না বললে হয় না, মানে গাধাটা আর কি। রাতের বেলা তুমি আমাকে একান্তে টুপ করে গাধা বললে। শখ কত! হ্যাঁ, ব্যাগগুলো ধরো, তাড়াতাড়ি নিয়ে আসো। এসো তোমার তোমার। আরে আরে আরে, কি করছিল ওরা? আরে এটা তো গেস্ট রুম। আমাদের রুম তো এইদিকে। এই 3 বছরের মধ্যে তুমি সমস্ত কিছু ভুলে গেছে? না, ভুলি নাই। এবারে আতি পাতি প্রতি ইঞ্চি আমার মুখস্থ। তুমি কি ভেবেছো আমি তোমার সাথে এক রুমে থাকবো? কোথায় থাকবা? তুমি কি গেস্ট নাকি যে গেস্ট রুমে থাকবা? এই যে দেখো, এই তোমার ঘরের যে আয়নাটা যেখানটা ছিল আমি ঠিক ওই জায়গাটায় রেখে দিয়েছি, বুঝলে? ঠিক আছে, আমি আমার রুমে থাকবো। তুমি কোথায় থাকবে? আমি কোথায় থাকবো মানে? আমরা একসাথে থাকবো। আমি তুমি তোমার আমার সাথে থাকবো। আমি খবরদার এই কথা মুখেও আনবে না। আমি আমার রুমে থাকবো, তুমি গেস্ট রুমে থাকবে। তোমার ভেতরে যাও। কি? আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি। শুধুই দর্শক,
আপনাদেরকে আমরা এমন একজন মানুষের সাথে আজকে পরিচয় করিয়ে দেব যিনি একাধারে কবিতা এবং সিনেমায় বিশেষ অবদান রেখে চলেছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের জনপ্রিয় অভিনেতা এবং জনপ্রিয় কবি জনাব খায়রুজ্জামান বাবু। গুড মর্নিং, শুভ সকাল। সবাই ভালো আছেন নিশ্চয়ই? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমি এই জায়গায় বসে আছি, পায়ের উপর পা তুলে। ভালো আছেন তো? জনাব খায়রুজ্জামান বাবু, জি, আপনি যে একাধারে কবিতা এবং সিনেমায় বিশেষ অবদান রেখে চলেছেন, এত কাজ আপনি একসাথে করেন কিভাবে, ম্যানেজ করেন কি করে? অ্যাকচুয়ালি এটা খুবই কঠিন একটা ব্যাপার, কারণ দু মাধ্যম, দু মাধ্যম। আসলে এটা আমি বোঝাবো কিভাবে? আপনারা তো কোনো বাটে পড়েন নাই, বাটে না পড়লে বুঝবেন না। আচ্ছা, দুই বাংলার জনপ্রিয় অভিনেতা এবং দুই বাংলার জনপ্রিয় কবি, আপনি আপনার অনুভূতিগুলো যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলেন। অ্যাকচুয়ালি মানে নিজেকে গাধার মতো লাগে। আপনি কলুর বলদ বলতে পারেন আমাকে। জনাব খায়রুজ্জামান বাবু, বিষয়টা আসলে ঠিক বুঝতে পারিনি। আমাদের চ্যানেলের প্রিয় দর্শকের উদ্দেশ্যে যদি বিষয়টি একটু খোলাসা করে বলেন। অ্যাকচুয়ালি মানে দুটো আলাদা মাধ্যমে কাজ করা খুব ডিফিকাল্ট। সারাদিন ধরেন শুটিং করতে হয় নায়িকাদের সাথে, এনিওয়ে, তারপর রাতে ধরেন আবার সারা রাত কবিতা লিখতে হয়, সারা রাত ঘুমাতে পারি না, সারাদিন পরিশ্রম করতে হয়। এতে করে যেটা হয় যে আসলে নিজের জন্য কোনো টাইম থাকে না। মানে গাধাদেরও ঠিক একই অবস্থা, গাধারা কাজ করে যায়, উপভোগ করতে পারে না। আচ্ছা জনাব খায়রুজ্জামান বাবু, আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন আপনার প্রথম কবিতা লেখার অনুভূতি এবং প্রথম সিনেমায় অভিনয় করার অনুভূতিগুলো? আসলে হচ্ছে কি, মানে আমি তো আসলে বলতেই চাই, কিন্তু এই যে ফোন এসে গেছে। এক সেকেন্ড। হ্যাঁ বলেন। আমি একটা ইন্টারভিউতে আছি। দেন দাদাকে দেন। প্রসেনজিৎ। হ্যাঁ দাদা, সরি দাদা, আমার একটা ইন্টারভিউ হচ্ছে তো লাইভ। আপনার কথা বলছি অবশ্য। দাদা আপনি থাকেন, একটু ওয়েট করেন, আমি চলে আসবো। ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। প্রসেনজিৎ কথার আগে পরে নমস্কার, খুব আদাব শ্রদ্ধা করে। মানে আমি তো বলতেই চাই, আসলে ওই ওপার বাংলার নায়ক প্রসেনজিৎ এসে বসে আছে স্টুডিওতে। খারাপ দেখা যায়, শত হলে আমি যত বড় সুপারস্টারই হই, সে তো আমাদের দেশের অতিথি। সো আমার চলে যেতে হবে অ্যাকচুয়ালি। আমি এখন কথা আর বলতে চাচ্ছি না। জনাব খায়রুজ্জামান বাবু, আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে যাবার আগে যদি চ্যানেল আঁখি প্রিয় দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। প্রিয় দর্শক, আপনারা মানুষ হন, ভালো হন, আমার মতো গাধা হয়ে থাকেন না। আর চ্যানেল আঁখির কর্তৃপক্ষের কাছে আমার কিছু কথা বলার আছে। আমি কি বলবো? অবশ্যই বলবেন। আপনার কথা শুনে আমাদের টেকনিক্যাল স্টাফ, ক্যামেরাম্যান, ব্যাক এন্ডে যারা কাজ করছেন তারা ভীষণ খুশি হবেন। চ্যানেল আঁখি আমার খুব প্রিয় একটি চ্যানেল। তাদের কাছে আমার অনুরোধ, নেক্সট টাইম যখন আমার ইন্টারভিউ করার জন্য আপনারা মানুষ পাঠাবেন, তখন দয়া করে দুজন পুরুষ না পাঠিয়ে দুজন মেয়ে পাঠাবেন, কারণ পুরুষের সাথে আমি কমফোর্ট ফিল করি না। চ্যানেল আঁখি একজন সুপারস্টারকে মারা হচ্ছে। চ্যানেল আঁখি চ্যানেল ও তুই পারিস। আরে বেটা, পারাবাড়ির কি দেখছিস? আমি আগে যাই না, মাসুদ ভাইরে পুরা নাকের জল আর চোখের জল এক করে ছেড়ে দিব। তুই এরপরে যাবি এখানে? যাবো না মানে? আরে তোরা চাইলেও যাইতে পারিস, কোনো সমস্যা নাই। প্রসেনজিতের পিঠের অ্যাক্টিং বলে কথা। অ্যাক্টিং কারে বলে, কত রকম কি কি পিঠের এক্সপ্রেশন কি হতে পারে, কালকে হারে হারে সব বুঝাবো। ওই মাথা মোটা ছাগল, তোর বাসার সবচেয়ে বড় বাথরুমটা কোন দিকে? কেন, তুই বড় বাথরুম দিয়ে কি করবি? বল না, প্র্যাকটিস করতে হবে না? এটা একটা ক্রিয়েটিভ কাজ না? হোক না পিঠের এক্সপ্রেশন, এটা নানান ভঙ্গিমায় নানান অ্যাঙ্গেলে আমার পিঠ কোন দিক থেকে ভালোবাসে, ডাইনা না বাই, এগুলো সব চেক আপ করতে হবে না? বুঝার ব্যাপার আছে, তুই বুঝবি কি ক্রিয়েটিভ কাজ। বাথরুমটা কোন দিকে? এইদিকে বাথরুম, যা গেলাম। এই টাওয়াল নিয়ে যা। দে। শালা কিন্তু পারে। এই থাক, আমি গেলাম, অনেক রাত হয়েছে, অনেক দিন পর একসাথে মজা বললাম। থ্যাংক ইউ দোস্ত, গেলাম। দিবা কেমন আছে রে? ভালো আছে? এখন আমার সাথে কথা বলে না। ফোন দিস, ঠিক আছে?
গেলাম। ভালো থাকিস। ওই তো ঝর্ণা নষ্ট কেন? তুই যা খুশি তাই কর, সারা এলো। পানি গরম করে দে আমার বেটা, উপর থেকে পানি ঢালতে হবে। বরফ পড়াতেছে ফ্রিজ থেকে, দাঁড়া। এই বেটা ঠান্ডা পড়ছে। ওরে আগে তাড়াতাড়ি বাড়ি থেকে বের কর। গেলাম আমি। তোর মেয়ে মানুষ পড়াইতেছে এই পুরুষ বাদ দিয়া। চা কিন্তু আজকে 2 কাপ এনেছি। চা আমার বলার কোনো সুযোগ নেই। দাও। শিবন আসেনি? না তো। দেখেছো, সুমন কিন্তু ঠিকই লাইফটা এনজয় করছে, ডেফিনেটলি সাফকতার সাথে আছে। আর তুমি তুমি কি করছো? তুমি আমার জন্য চা বানিয়ে নিয়ে এসছো। ভেরি ফানি। তো আপনি আমাকে কি করতে বলেন? রান্না বান্না বাদে যে কাজ করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা করো, জাস্ট ডু ইট। আচ্ছা শোনো, কালকে তুমি আমার সাথে বেরোতে পারবে? কোথায়? একটা ফটোশ্যুট করতে হবে। কেন? কেন মানে? তোমাকে বললাম না মডেলিং করার কথা, তোমাকে মডেলিং অবশ্যই করতে হবে এবং সেজন্য ফটোশ্যুট করা অত্যন্ত জরুরি। ছোট থেকে বড় বিভিন্ন লেংথের কস্টিউম নেবে, ওকে? কিন্তু আমি তো বিয়ের পর থেকে শাড়ি ছাড়া আর কিছুই পরি না। দ্যাটস গুড। কিন্তু এখন তো তোমাকে ছোট ছোট জামা কাপড় পরতে হবে, শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন সব। আচ্ছা, আপনি যে এত পাগলামি করছেন, আমি কি পারবো? আই মিন এতদিন গ্যাপ গেছে মডেলিংয়ে, তারপরে আবার না, পারবে না। তাহলে শুধু শুধু ট্রাই করছেন কেন? পারবে না এটা বলার কারণ হলো, কারণ তুমি নিজেই জানতে চাচ্ছ যে তুমি পারবে কিনা। তোমার নিজের ভিতরে কোনো কনফিডেন্স নাই, তার মানে তোমার নিজের ক্যালিবার নিয়ে সংশয় আছে। আর যার নিজের ক্যালিবার নিয়ে সংশয় আছে সে কখনো পারে না। তোমার উচিত কনফিডেন্ট হওয়া। ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। শোনো দীপা, প্রথমে না নিজেকে বিশ্বাস করানোটাই কিন্তু জরুরি। আর বাকিদের বিশ্বাস করানোটা ওটা হচ্ছে ওটা ফলো আপ প্রসেস। একটা কথা, রেড বিধায় বলো। সুমন আসলে ব্যাপারটা কিভাবে নেবে? কোনটা বেশি জরুরি? মানে মানে সুমন কি মনে করলো সেটা, নাকি তুমি কিসে আনন্দ পাচ্ছ সেটা? শোনো, সুমনের সঙ্গে আমার কথা হয়েছে, ও কিচ্ছু মনে করবে না। জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। ও বাই দ্য ওয়ে, তুমি কিন্তু চা অনেক ভালো বানাও। তুমি মডেলিং না করে কিন্তু চা বানালেও পারো। চার দোকান দিয়ে দাও, ইনভেস্টমেন্ট কিন্তু খুবই কম, 1000 টাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আমি টেবিলে খাবার দিই, সুমন হয়তো চলে আসবে এখনই। যাও। তোমার অতীত যত দীর্ঘ ছিল, ভবিষ্যৎ তার চেয়েও দীর্ঘ হবে। বাচ্চারা, এবার একটা গল্প পড়ে শোনাই। অনেক অনেক দিন আগে ছিল এক রাজা আর রানী। তারা ছিল খুব সুখী, কিন্তু হলে কি হবে, মনে তাদের দুঃখ ছিল। তাদের 2টি ছেলে ছিল, কিন্তু কোনো মেয়ে ছিল না। এক রাতে হলো কি, ভীষণ তুফান শুরু হলো। একটা ছোট্ট মেয়ে হঠাৎ এসে রাজবাড়ির দরজায় ডাকাডাকি শুরু করলো। ভেতরে
কি করছো? তোমার টিভি দেখছে, তুমি এখানে কি করছো? এই রুমে কি করছো? আস্তে কথা বলো। আস্তে কথা বলবো কেন? কেন আস্তে কথা বলবো? আস্তে বলো, তোমার তো শুনতে পাবে। আর ও যদি শুনে যে এরকম মধ্যরাতে তুমি আমাকে বকাবকি করছো, তাহলে ও ভাববে না যে আমাদের মধ্যে কোনো ভাব ভালোবাসা নাই। একটা বাচ্চা মেয়ে, এর মনে কষ্ট হবে না? তুমি যদি এখনই এই রুম থেকে বের না হও, আমি গাড়ি কল করব। আমি এই মুহূর্তে বাসা ছেড়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, চিৎকার করো না, আমি যাচ্ছি। এখানে কি মতলবে এসেছিলে? মতলবের আবার কি আছে? একজন হাজব্যান্ড তার ওয়াইফের কাছে আসবে, এটা আবার কোনো মতলব লাগে নাকি? আমাদের 3 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। একটা কাগজে দুটো সই, তাতেই সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেল। এলোরা, আমি এখনো তোমাকে আগের মতোই ভালোবাসি। না না, আগের মতো না, মাঝখানে 3 বছরের বিরহ আছে। আমি তোমাকে আগের চেয়েও অনেক বেশি ভালোবাসি। প্লিজ এলোরা, আজকে রাতটা আমি এখানে থাকি। গেট লস্ট, গেট লস্ট, যাও এখান থেকে। যাচ্ছি, চিৎকার করো না, হার্টের সমস্যা হতে পারে। এক্ষুনি যাও, বেরো। যাচ্ছি। দেখাচ্ছি মজা। খবরদার বলছি, আমি ছাড়া অন্য কোনো রুমে থাকবি না, ঠিক আছে? মা তুমিও তো আমাদের সাথে টিভি দেখতে পারতা। চুপ, একদম চুপ। মা তুমি, আমি আর বাবা সবাই একসাথে মিলে টিভি দেখলে কত মজা হতো না? খবরদার বলছি, একদম খুন করে ফেলবো। আর যদি বাবার কথা বলিস, যা ঘুমা, যা। ফাজিল, বাপ যেমন ফাজিল, মেয়েও তেমন। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতাম। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে, একলা একা। নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে
একলা একা। আজকে সূর্য কোন দিকে উঠেছে? মানে কি? না, নিশ্চয়ই উত্তর কিংবা দক্ষিণ দিকে উঠছে। যদি পূর্ব দিকে সূর্য উঠতো তাহলে তুমি তোমাকে নিয়ে দুটো ব্যাগ সহ এখানে এই বাড়িতে আসতে না। আর ব্যাগ দুটো দেখে মনে হচ্ছে এখানে বেশ কয়েকদিন তোমার থাকার প্ল্যান আছে, তাই না? আমি যাব, একেবারেই যাব। তোমার মতো একটা গাধার থেকে অনেক দূরে। আমার কানাডা ইমিগ্রেশন হয়ে গেছে, আমি চলে যাব। মানে কি 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 বলো এগুলা? 2 মাস দেশে আছি। তোমার সাথে এই 2 মাস থাকতে চাচ্ছে, তাই ভাবলাম থাকুক তোমার সাথে। দোস্ত, শহরের মধ্যে অ্যাক্টিং করতে গিয়ে যে ঠান্ডা লাগাই ফেলছিলাম, তুই যদি ব্র্যান্ডিনা না খাওয়াইতে মনে মরেই যেতাম। ওই শালা, তুই যে এরকম প্রতিদিন মাল খাস, টাকা পাস কই? শোন, যারা মাল খায়, মাল খারগো আরেকজন ঈশ্বর আছে, সেই ঈশ্বরের টাকা জোগাড় করে দেয় আমারে। আমার এখন কি মনে হইতেছে জানোস? কে? প্যাসোলিনির মতো ভিড়ের রেস্টুরেন্টের টেবিলের উপর দাঁড়ায় বলি, হে পৃথিবীর মানুষ, তোমরা সবাই অপ্রয়োজনীয়, তোমরা সবাই অনর্থক সময় নষ্ট করতেছ। সবাই আমার কবিতা শোনো, আমার কবিতাতেই তোমাদের মুক্তি, আমার কবিতাই তোমাদের বেঁচে থাকা শেখাবে। বাবু, তুই ঠিকই বলছিস। আমারও মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দেই, সারা চাকরি বাকরি কেবল লাথি মারি। এই, তুই কই? তুই শুয়ে পড়লি? আমিও শুভ, আমারও মাথা ভন 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 করতেছে। আমি কবি, কবিদের কোনো কাজ নেই, শুধু কবিতা লেখা, শুধু কবিতা লেখা। নো চাকরি বাকরি, নো হাঙ্কি বাঙ্কি, কবিতা কবিতা কবিতা। দোস্ত, আমার একটা সমস্যা হইতেছে। ওই জি হাসান ভাই। হ্যালো উর্মি, মানুষ আর মানুষ নাই বুঝছো, পাথর হয়ে গেছে, রক্ত মাংস কিচ্ছু নাই শরীরের ভিতরে, জাফলংয়ের পাথর ভর্তি, খালি পাথর। কেন, কি হয়েছে হাসান ভাই? আর বলো না, আমার মেয়েকে নিয়ে তোমার ভাবি আসছে বাসায়। ওয়াও, সত্যি? আর দূর মিয়া, কিছু না বুঝা ওয়া ওয়াও করো না তো, আগে শোনো। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, আমি শুনছি। শোনো, এতদিন পরে আমার বাসায় আসছে, এতদিন পর তুমি চিন্তা করে দেখো, কোথায় একটু সুখ দুঃখের আলাপ আলোচনা করবো, একটু ভালোবাসবো, তা না, সারাদিন খালি জারির উপরে আছে, জারি আর জারি। হাসান ভাই,
আপনি একটু চেষ্টা করেন না ভাবির মনটা গলাতে। আমার মনে হয় কি জানেন, যে ভাবি হয়তো অ্যাক্টিং করছে যে আপনার কাছে আসবে না, কিন্তু দেখবেন ঠিকই চলে আসবে। দেখো উর্মি, আমি গাধা হইতে পারি, কিন্তু এত বড় গাধা না যে কোনটা অ্যাক্টিং করা জারি আর কোনটা সত্যি সত্যি জারি এটা আমি বুঝবো না। আরে হাসান ভাই, আপনি মনে এত কষ্ট নিয়েন না তো। দূরও, আপনার এরকম মন খারাপ দেখলে আমার একদম ভালো লাগে না। এই যে উর্মি, তুমি কি সুন্দর করে কথা বলতেছো, এই কথাটা কি ইলোরা আমার সঙ্গে বলতে পারতো না? সব মানুষ কি একরকম হয় হাসান ভাই? আমি আর ভাবি কি একরকম হতে পারবো কখনো? উর্মি, তুমি এত ভালো কেন? আহারে, আমার বয়সটা যদি তোমার কাছাকাছি হইতো, আমি সত্যি করে বলতেছি আমি তোমারই বিয়ে করতাম, সত্যি। এই যে তোমার শুয়ে বলতেছি। আমি সাজ্জাদ ভাইয়ের সাথে একটু বাইরে বেরোবো। কিছু বলবে? তুমি আজকে কতদিন পর আমার সাথে কথা বললে জানো তুমি? থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবছি মডেলিংটাকে প্রফেশন হিসেবে নেব। সাজ্জাদ ভাই ব্যাপারে আমাকে হেল্প করবে। তোমার কোনো আপত্তি আছে? তুমি যদি সবসময় আমার সাথে এভাবে কথা বলো আমার কোনো আপত্তি নেই। তুমি হাসি খুশি থাকো, এটাই আমি চাই। ঠিক আছে। একটা কবিতা শুনবে? দাঁড়াও, শোনাচ্ছি। এই সেই জায়গা, আমি চেষ্টা করেছি জীবন কাটাতে। এই আমার ঘর, আমি ভালোবাসার ভান করি। এই আমার মাদুর, যাবতীয় জড়বস্তু। একটি জানালা, প্রতিটি আধার থেকে ঠেলে আনে সবুজ সীমানা। নাস্তার টেবিলে এসো, তোমাকে নাস্তা দিয়ে আমি বাইরে যাবো। তোমাকে স্কুলে দিয়ে এলাম। এখানে বসছো কেন? কি সারাদিন শুধু টেলিভিশন দেখো। যাক, ভালোই গেল। এখন বাসায় শুধু তুমি আর আমি একা। আচ্ছা এলোরা, তোমার মনে আছে আমাদের বিয়ের পর পর, মানে তমা তখনও হয়নি, আমরা কত গল্প করতাম, বাসায় একা একা থাকতাম, তুমি নানান অজুহাতে অফিস কামাই করতে, তারপরে আমি আর তুমি বাসায় একদম একা একা। আল্লাহ না
খুবই ভালো, মাশাআল্লাহ। সে কিন্তু মানুষের মানে ভালো মুহূর্তগুলোকে আবার ফিরিয়ে দেয় কোনো না কোনোভাবে। কে জানতো যে তুমি আবারও এখানে ফিরে আসবে, তুমি আর আমি আবার এরকম একটা সুন্দর মুহূর্ত কাটাবো, আমরা একা একা গল্প করব, এরকম একটা বাসায় আমরা একা একা আছি, ভালো লাগছে না? কিছু একটা বলো, কই কিছু একটা বলো। মিস্ত্রি ডাকো, বাথরুমের ফ্লাশটা ঠিক করতে হবে। এই মুহূর্তে তোমার এই কথাটা বলতে হলো? এরকম একটা সুন্দর মোমেন্টে আছি, একটা রোম্যান্টিক মোমেন্টে আমি কত সুন্দর সুন্দর কথা বলছি, এখন তোমার বাথরুমের ফ্ল্যাশের কথা মনে পড়ে গেল? তোমার কি কথা বলার কি কোনো কথা খুঁজে পাচ্ছ না? এতই কথার অভাব তোমার। তোমার সাথে আমি কি করতে পারি? তুমি কি ভেবেছো তোমাকে দেখি আমি গলে গলে পড়ে যাব তোমার গায়ের উপরে? সস্তা বাংলা নাটকের মতো প্রতি মিনিটে বলবো ভালোবাসি ভালোবাসি, তাই? সমস্যা কোথায়? আমি তো জানি যে তুমি আমাকে এখনো ভালোবাসো। কি করে জানলে? এই যে আমি অন্য কোনো মেয়ের সাথে যদি মেলামেশা করি তাহলে তুমি কিরকম রিয়্যাক্ট করো? রিয়্যাক্ট করি কারণ হচ্ছে তুমি যেখানেই যাও সেখানেই একটা গন্ডগোল পাকাও, এবং ওই মেয়েদের সাথেও একই রকম গন্ডগোল পাকাবে, এই জন্য রিয়্যাক্ট করি। ওইটা হয় সিম্প্যাথি থেকে। এই তো ইলোরা, তার মানে আমার প্রতি তোমার একটা সিম্প্যাথি কিন্তু আছে। হ্যাঁ, আমি যে বাসায় কুকুরটা পালি সেটার জন্য আমার অনেক সিম্প্যাথি আছে। ওইটা কখন কি করে ফেলে আমি না খুব ভয় পেয়ে যাই। ওর তো মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই। তুমি আমাকে কুকুরের সাথে তুলনা করলে ইলোরা? না না, তোমার থেকে কুকুরের অনেক বুদ্ধি, ও অনেক ইন্টেলিজেন্ট। তুমি হচ্ছ একটা গাধা, একটা পিওর গাধা। এখন যাও, মিস্ত্রি ডেকে নিয়ে আসো, ফ্ল্যাশটা ঠিক করতে হবে। আমি পারবো না, তুমি যাও। কি বললে? আবার বলো। আমি পারবো না, আমার দরকার নেই, লাগলে তুমি যাও, আমি যেতে পারবো না। কি? কানে কম শোনো নাকি? হাসান, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কত বড় সাহস, অ্যাটিটিউড শো করে, বেশি সাহস হয়ে গেছে। ব্রোকেন। আচ্ছা, ভার্ব হচ্ছে দু প্রকার, একটা রেগুলার ভার্ব, একটা ইররেগুলার ভার্ব। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে ভার্ব যে দুই প্রকার হলো, রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব, আর এই যে আমি এগুলি লিখে রেখেছি এটা হচ্ছে টেন্সের ফর্ম। কিসের ফর্ম? টেন্সের ফর্ম। টেন্সের ফর্ম, এক্স্যাক্টলি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল টেন্স। যেমন এখানে কি লিখেছি আমি? বিয়ার। বিয়ারের পাস্ট ফর্ম হচ্ছে বোর, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বর্ন। ওকে, বুঝতে পারছেন তো? গুড। এই যে প্রেজেন্ট টেন্স আবার এখানে ব্লো, পাস্ট টেন্স ব্লিউ, অ্যান্ড পাস্ট পার্টিসিপল টেন্স হচ্ছে ব্লোন। ওকে, আপনাকে যে আমি পেজটা বের করে দিয়েছি, এটা কিন্তু কষ্ট করে আপনাকে পুরোটা মুখস্থ করতে হবে। অনেক কঠিন, কিন্তু আমি চেষ্টা করব। না, আপনি চেষ্টা করবেন না। মানে কি? মানে তুমি এগুলো কি শেখাচ্ছ ওনাকে? কি শেখাচ্ছি মানে? আমি ওনাকে ইংরেজি শেখাচ্ছি, ইংরেজি টেন্স শেখাচ্ছি। তোমাকে কেন ওনাকে ইংরেজি শেখাতে হবে? আরে ওনাকে এমন কিছু শেখাবে যা তোর জ্ঞান বাড়ে, জ্ঞানের চোখটা খোলে। তো সেটাই করছি। তুমি মোটেই তা করছো না, তুমি ওনাকে ইংরেজি পড়াচ্ছ। আরে ইংরেজি একটা ভাষা, ইংরেজি পড়লে কি হবে? ইংরেজি শিখবে, জ্ঞানের চোখ তো খুলবে না। মানে কি? ইংরেজি শেখালে কি জ্ঞান বাড়ে না? ইংরেজিটা কি? ইংরেজিটা তো একটা ভাষা নাকি? ইংরেজি শিখলে জ্ঞানই যদি বাড়ে তাহলে তো আরবি শিখলেও জ্ঞান বাড়বে, জার্মান শিখলেও জ্ঞান বাড়বে, ফ্রেঞ্চ শিখলেও জ্ঞান বাড়বে। তুমি এগুলো সব শেখাও, ও ভাষাবিদ হয়ে উঠুক। ভাষা শিখলে যদি জ্ঞান অর্জন হতো তাহলে সবাই ভাষাই শিখতো। শোনো, ইংরেজরা তোমাদের একটা জিনিস বলে দিয়ে গেছে যে ইংরেজি শিখলে চাকরি হবে, আর তোমরা ছাগলের মতো সেটা ফলো করছো। আসলে ইংরেজরা চলে গেছে অনেকদিন হলো, কিন্তু তোমাদের ওই মেন্টালিটি না এখনো যায়নি।
আপনাকে দেখে যতটা গাধা মনে হয় আপনি আসলে অতটা গাধা না, মানে আপনার কথা লজিক আছে। তুমি কি ইমপ্রেসড? বলতে খারাপ লাগছে, তবে হ্যাঁ আমি ইমপ্রেসড। তাহলে তো আমরা বিয়ে করে ফেলছি, তাই না? মানে কি? মানে তুমি তো আগে আমার উপরে ইমপ্রেসড ছিলে না, এখন ইমপ্রেসড হয়েছো, তাহলে আমরা বিয়ে করে ফেলতে পারি না? আমি 999টা লোকের প্রতি ইমপ্রেসড হতে পারি, তাহলে সবাইকে বিয়ে করতে হবে নাকি আমাকে? আরে 999 জন আর আমি কি এক হলাম নাকি? এক হলাম না, এটা অধম। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতার। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে, একলা এক